এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো সবজি ভাপা। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। দেখো, ভাপে বড়িটাও সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু কচি সজনের ডাঁটা নিয়েছি, উপরের খোসাটা ছাড়িয়ে অল্প নিয়েছি বেগুন আর টমেটো। প্রথমে কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে বড়িটা একটু ভেজে তুলে নেব। সেই তেলে বেগুনগুলো লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব, যেন গলে না যায়। অল্প একটু ভেজে নেব, একটু লালচে ভাব হয়। সিজনের সবজি দিয়ে এইভাবে নিরামিষ সবজি ভাপা বানালে গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। মানে কি বলবো, সজনের ডাঁটার অনেক কিছু তো তোমরা খেয়েছো, এটা একবার বানিয়ে দেখো। বেগুনটা তুলে নিয়েছি, এইবার একটা টিফিন বক্স নিলাম, নিয়ে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে 3 চা চামচ মতো সাদা সর্ষে বা হলুদ সর্ষে, লবণ আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে অল্প জল দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দেব আর দেব অল্প হলুদ গুঁড়ো। এবার দেব সেই ভেজে রাখা বেগুন, তারপরে দেব সেই ভেজে রাখা বড়ি। আগে বেগুন আর ডাঁটাগুলো সুন্দর করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ওপর থেকে বড়ি আর কটা বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা সাজিয়ে দেব। দিয়ে তোমরা হাতের সাহায্যেও মেখে নিতে পারো। দিয়ে ওপর থেকে 4 চা চামচ মতো সর্ষের তেল দেব, দিয়ে ঢেকে দিয়ে একটা পাত্রে গরম জল করে টিফিন কৌটোটা বসিয়ে 20 মিনিট মতো ভাপে রেখে দেব। এটা দেখো, ঠিক 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখো কি অপূর্ব দেখতে হয়েছে, আর কি সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। আর গ্রেভিটা দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর কালারও এসছে। এইভাবে তোমরা একবার অন্তত সজনের ডাঁটা ভাপা বানিয়ে দেখো। অনেক রেসিপি তো বানিয়েছো সজনের ডাঁটা, এইভাবে একবার বানিয়ে দেখো নিরামিষ সজনের ডাঁটা ভাপা বেগুন বড়ি দিয়ে। গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে।